ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সঙ্গী সাথীরা আপনাকে একটা ভালো ঘর বানিয়ে দেয়, অট্টালিকা বানিয়ে দেয়, আপনার কোনো ঘর নাই, তেমন কোনো থাকার কোনো জায়গা নাই, এটা দেখতে বেমানান, যেহেতু আপনি আল্লাহর রাসূল, আপনার নবী, সুতরাং আপনাকে সুন্দর একটা ঘর বানিয়ে দেয়। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যখনই চাচ্ছ আমার জন্য ঘর বানাতে, তাহলে চলো, যেখানে আমি চাই ওই জায়গায় ঘর বানিয়ে দাও। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন কোথায়? নদীর কিনারে। কোথায়? নদীর কিনারে। নদীর কিনারে পাড়ে দাঁড়িয়ে তিনি বললেন, এই নদীর মাঝখানে স্রোতের মধ্যে আমার জন্য একটি অট্টালিকা ঘর বানিয়ে দাও। এই অস্থায়ী জীবনে আমাদেরকে ছেড়ে দিয়েছেন সামান্য অল্প কয়েকদিনের জন্য। ক্ষণস্থায়ী জিন্দিগি বলা হয় এটাকে। এই দুনিয়ার জিন্দিগি হচ্ছে আখিরাতের তুলনায় খুবই ক্ষণস্থায়ী, একেবারে সামান্যতম জিন্দিগি। এই জিন্দিগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে পাঠালেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখলেন এবং জান্নাতের মধ্যেই আদম থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এই দুনিয়া নামক জিন্দিগির মধ্যে, দুনিয়া নামক স্থানে আমাদের এই জিন্দিগি পার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা পূর্বেই করেছিলেন। অনেক সময় আমরা ভুল ধারণা আমাদের দিয়ে থাকি। কোরআন এবং হাদিসের আলোকে যতটুকু পাওয়া যায় সেটুকু থেকে আমরা এতটুকু অনুমান করতে পারি যে এটি আল্লাহ পাকের একটি পরিকল্পনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখলেন, মা হাওয়াকে সৃষ্টি করলেন জান্নাতেই, এবং শুধুমাত্র একটা হুকুমকে আল্লাহ রাব্বুল আলামিনের এই মান্য করে চলার জন্য তিনি নির্দেশনা দিয়েছিলেন। সেটি হলো জান্নাতের মধ্যে একটি গাছ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সেই গাছের কোনো ফল যেন ভক্ষণ না করা হয়, এটি আদম এবং মা হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। কিন্তু ইবলিস শয়তান মানুষের দুশমন, এটি আমরা প্রথমতই জানি যে ইবলিসকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আদমকে সিজদা করাতে পারে নাই। সমস্ত ফেরেশতারা আদমকে সৃষ্টি করেছেন আল্লাহর হুকুমে, কিন্তু একমাত্র শুধুমাত্র সমস্ত ফেরেশতাদের সর্দার যে ছিল এই ইবলিস, এই শয়তান, কিন্তু সিজদা না করার কারণে অভিশপ্ত হয়ে আল্লাহর পক্ষ থেকে বের হয়ে গেল। এই অভিশপ্ত সৃষ্টি জীব ইবলিস, যেটাকে আজাজিল শয়তান বলা হয়, এই ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ পাকের দরবার থেকে তিনি অভয় নিলেন, কিয়ামত পর্যন্ত তিনি বেঁচে থাকবেন এবং মানুষের রগ রেশার মধ্যে তিনি চলার জন্য তিনি আপত্তি করলেন। সে আপত্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন তার কবুল করলেন। এই জন্য তার একটা টার্গেট, যে ইবলিসের একটা প্রধান টার্গেট হচ্ছে যে আদমকে আমি আল্লাহ সৃষ্টি করলো, তাকে সিজদা না দেওয়ার কারণে আমি অভিশপ্ত প্রাণী হিসাবে, সৃষ্টি হিসাবে আমি হয়ে গেলাম একজন অভিশপ্ত প্রাণী। সুতরাং সেই অভিশপ্ত প্রাণী যখন হয়েছি, তখন এই আদমকে আমি সুস্থ থাকতে দেব না। এই ইবলিসের এই টার্গেট। ইবলিস সেই টার্গেট নিয়ে আদমকে ধোঁকা দেওয়ার জন্য, বিপদে ফেলার জন্য তিনি পরামর্শ দিতে লাগলেন বুজুর্গ সেজে, যে এই গাছের ফল যদি তোমরা ভক্ষণ করো, তাহলে তোমাদেরকে এই জান্নাত থেকে আর কোনোদিন বের হতে হবে না। মানে মিথ্যা প্ররোচনা দিল।
যে তোমাদেরকে এই জান্নাতে একসময় রাখবে না আল্লাহ পাক, কিন্তু নিষেধ করার কারণ হলো এই জান্নাতের ফল এইটা যদি খেতে পারো তাহলে আল্লাহ কোনোদিন তোমাদেরকে বের করতে পারবে না, সারা জিন্দেগি তোমরা জান্নাতে থাকতে পারবে। যেহেতু জান্নাতের নাজ নিয়ামত, যে সময় যা চায় সেটাই তারা হাতের নাগালে পায়। ফল ফ্রুট হতে শুরু করে খাদ্য, শস্য দানা, যা কিছু প্রয়োজন, যা কিছু মনে চায় সব কিছুই আছে জান্নাতের ভিতরে। বলুন না আলহামদুলিল্লাহ। সুতরাং এই নাজ নেয়ামত, বিশাল নাজ নেয়ামত থেকে তোমাদেরকে একসময় বের করে দিবে। সুতরাং এই ফলটা নিষেধ করার উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি এই ফল খেয়ে ফেলো তাহলে জান্নাত থেকে কোনোদিন আল্লাহ বের করতে পারবে না। সুতরাং তোমরা এই ফলটা খাও, তাহলে তোমরা জান্নাত থেকে বের হতে হবে না। তো মানুষকে ইবলিস যখন, শয়তান যখন ধোঁকা দিতে লাগলেন, তখন মানুষের মন কোমল হৃদয়ের করেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন। সুতরাং এই নরম হৃদয়ের মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি, প্রথমত দুইজন আদম এবং হাওয়া ইবলিসের ধোঁকায় পড়ে গেলেন। সে ভুল করে নাই, তাকে ধোঁকা দেওয়া হয়েছে। আমি বলবো না নবী রাসূলরা ভুল করেছেন, এটা আসলে ধোঁকায় পড়েছে। এটা হচ্ছে নবী এবং রসুলদেরকে মারাত্মকভাবে ধোঁকায় ফেলার জন্য ইবলিস সর্বাত্মকভাবে কাজ করেছে। যত নবী এবং রসুল এসেছে প্রত্যেকের বেলায় ইবলিস কিন্তু, শয়তান কিন্তু ধোঁকায় ফেলার জন্য এভাবে প্ররোচনা দিয়েছিল। তেমনি ভাবে আদম এবং হাওয়াকে এই ধোঁকা দিয়ে প্ররোচনার মধ্যে ফেলে দিয়ে ওই গন্ধম ফলটাকে তারা খাইয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে এই ফল খাওয়ার নিষেধ করার কারণ হলো একটাই, সেটা হলো যে এই ফলটা খেলে পরে মানুষের পায়খানা এবং প্রস্রাবের ব্যাগ হয়ে যাবে, যার কারণে আল্লাহ নিষেধ করেছিলেন। যেহেতু জান্নাতের মধ্যে কোনো প্রস্রাবের জায়গা নেই, পায়খানারও কোনো জায়গা নাই, অর্থাৎ সেখানে মানুষ যা ভক্ষণ করবে সব কিছু ঢেকুরের সাথে শেষ হয়ে যাবে। যতই খানা সেখানে খাবে কিন্তু ঢেকুর দিবে, এই খানা তার পেট খালি হয়ে যাবে। সেই জন্য গন্ধম ফলটা একমাত্র ফল জান্নাতের মধ্যে আল্লাহ পাক এই গাছটি লাগিয়েছিলেন, সৃষ্টি করেছিলেন যে এই ফলটা যদি কেউ ভক্ষণ করে তাহলে তার পায়খানা এবং প্রস্রাব হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক দেখলেন আদম এবং হাওয়া যখন এই ফলটি ভক্ষণ করেছে তখন তাদের পায়খানা এবং প্রস্রাবের ব্যাগ হয়েছে, কিন্তু পায়খানা এবং প্রস্রাব জান্নাতের মধ্যে করার কোনো জায়গা নাই বিদায় এই দুনিয়া নামক এই জায়গায়, স্থানে আদম এবং হাওয়াকে পাঠিয়েছেন পায়খানার স্থান হিসাবে। বলুন না সুবহানাল্লাহ। আসলে মূলত ইতিহাস থেকে বোঝা যায় এই দুনিয়াটা আসলে পায়খানার জায়গা। যেহেতু আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করার উদ্দেশ্য হচ্ছে জান্নাতের মধ্যে পায়খানা এবং প্রস্রাবের কোনো জায়গা নাই, স্থান নাই, এই জন্য পায়খানা এবং প্রস্রাব করার জন্যই আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন আদম এবং হাওয়াকে। তবে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমি তোমাদেরকে কিন্তু সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তোমরা যেখানেই থাকো, যেই স্থানে থাকো, যথায় থাকো তথায় ইবাদত করতে হবে কার? আল্লাহ। এই ঘোষণাটি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং ইবলিস জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বলেছেন কে? আমার আল্লাহ। এই জন্য আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠিয়েছেন পায়খানা, প্রস্রাব, মল ত্যাগ করার জন্য, প্রস্রাব ত্যাগ করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু দুনিয়াতে যখন পাঠিয়েছেনই তখন কিন্তু এই আল্লাহ রাব্বুল আলামিন যেখানে দুনিয়া যেখানেই থাকুক মানুষ সেখানে ইবাদত করতে হবে
আমার আল্লাহর জন্যই। এই জন্য দুনিয়া নামক স্থানে আদম এবং হাওয়াকে ফেলেছেন, এবং আদম হাওয়া থেকে অদ্যাবধি পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আদম এবং হাওয়ার সন্তান হিসাবেই এই দুনিয়াতে আসবে। ঠিক না বেটি? আমরা সকলেই আদমের সন্তান, এবং এই আদমের সন্তান আদমকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন যে বলে দিয়েছিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সম্মানিত করেছি মানুষকে, অর্থাৎ সম্মানের সাথে আল্লাহ পাক এই সৃষ্টি করেছেন মানুষকে, আদমকে। সুতরাং আদমের সন্তানরাও সম্মানিত থাকবে কিয়ামত পর্যন্ত, যদি তার ঈমান থাকে, বিশ্বাস থাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি। ততক্ষণ পর্যন্ত সম্মানিত রাখবেন কে? আমরা আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে পাঠালেন একটা দুনিয়া নামক স্থানে। জান্নাত থেকে আদম এবং হাওয়াকে পাঠালেন মল ত্যাগ করার জন্য, প্রস্রাব পায়খানা করার জন্য। কিন্তু যখনই আমরা এসেছি তখনই এই দুনিয়া নামক স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গার মধ্যে বসে আমাদের ইবাদত করতে হবে আমার আল্লাহর জন্য। যেহেতু ইবাদত করার জন্য হুকুম করে দিয়েছেন আমার আল্লাহ। জান্নাত থেকে আদম এবং হাওয়া দুনিয়াতে এসে খাবে কি? এই জন্য জিব্রাইলের মারফতে সমস্ত এই যে আমরা এই ফল ফ্রুট খাই, এই যে যত কিছু ভক্ষণ করি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকেই সাদৃশ্য ফল ফ্রুট এই দুনিয়াতে আল্লাহ পাক জিব্রাইলের মারফতে এনে এখানে সৃষ্টি লাগিয়ে দিয়েছেন এই জমিনের মধ্যে। এই যে আপেল, আঙ্কুর, এই সাদৃশ্য, যদিও জান্নাতের স্বাদ দুনিয়াতে আল্লাহ পাক দেননি, কিন্তু এই জান্নাতের মধ্যে দুনিয়ার ফল ফ্রুটের মতো সাদৃশ্য ফল ফ্রুট কিয়ামতের এই জান্নাতের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের জন্যই রেখে দিয়েছেন। আঙ্কুর ফল, বেদানা, তারপর আপনার আপেল, এই সব ফলগুলি জান্নাতের মধ্যে পাবেন। এইগুলি জান্নাত থেকেই জিব্রাইলের মারফতে দুনিয়াতে এই বীজ বপন করে মানুষের আদম এবং হাওয়াকে খাওয়ার জন্যই আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছিলেন জিব্রাইলের মারফতে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতের যে স্বাদ, ওই স্বাদটা, ওই মানে মজাটা, এত পরিমাণ মজা দেওয়া হয় নাই। জান্নাতের ফলের মজাটা আলাদাই হবে, যেহেতু জান্নাত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে ভরা রেখেছেন, সেই স্বাদ এই দুনিয়াতে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া নামক স্থানটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমার রাসূলের ভাষায় বলা হয়েছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা ক্ষেত। এইখানে বসে, এই স্থানে বসে যা কিছু তোমরা ইবাদত বন্দেগী করবে, সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। আর ইবাদত বন্দেগী বিশ্বাস এবং আল্লাহর উপর তাওয়াক্কুল থাকার কারণে তোমার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। ওই জান্নাতের মধ্যে নাজ এবং নিয়ামত দিয়ে ভরা। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া নামক এই জমিনের মধ্যে স্থানে আমরা যা কিছু আমরা করব, সমস্ত কিছু এই দুনিয়ার মধ্যে থেকেই আল্লাহ পাক এই আমার আপনার হিসাব নিয়ে বিচার করা হবে। এই দুনিয়াটা খ্যাতি স্বরূপ যা কিছু করবেন এই খাতের মধ্যে, অর্থাৎ এই দুনিয়া নামক স্থানে লিপিবদ্ধ করে রাখবেন আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে সমস্ত এই আমলগুলি আপনার সামনে পেশ করা হবে। ওই অনুযায়ী যদি নেক আমল হয়, ভালো আমল হয়, তাহলে এই আমল অনুযায়ী আপনাকে জান্নাত দিয়ে দিবেন কে? আমার আল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই দুনিয়াটা একটা জেলখানা, একটা বন্দিশালার মতোই তিনি উদাহরণ দিলেন। এই দুনিয়াটা ক্ষণস্থায়ীর জন্য, একেবারে স্বল্প সময়ের জন্য, একটা বন্দিশালার জন্য, জেলখানার মতোই আল্লাহর রাসূল তিনি উদাহরণ দিলেন। তিনি বললেন
قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। অর্থাৎ এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত বলে দিয়েছেন আমার রাসূল। যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা ঈমানদার, তাদের জন্য এই দুনিয়াটা হবে অর্থাৎ একটা জেলখানা। জেলখানায় যেমন বন্দী থাকে, তাদের নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় কিছুই তারা করতে পারে না। জেলখানার নির্দিষ্ট কিছু বিষয়ের উপর তাদেরকে বন্দী থাকতে হয়, এছাড়া নিজ ইচ্ছা অনুযায়ী কোনো তার জীবনের খায়েশ মিটাতে পারে না। এমন একটা জায়গার উদাহরণ দিয়েছেন এই দুনিয়াটাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জান্নাতুল কাফের, আর কাফেরদের বেলায় যারা অস্বীকারী, আল্লাহ রাসূলকে যারা মান্য করে না, তাদের বেলায় বলা হয়েছে যে এই কাফেরদের বেলায় এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। বলুন না নাউজুবিল্লাহ। কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত, তারা যা চাইবে সবকিছু পাবে, কিন্তু ঈমানদাররা তা পাবে না। আমার রাসূলের হাদিস দিয়ে স্পষ্ট বোঝা যায়, যারা বিশ্বাসী, যারা ঈমানদার, যারা মুমিন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, তাদেরকে সব কিছু দিয়েই এই দুনিয়াতে রাখবেন না। এটা আমার রাসূলের কওল দিয়ে বোঝা যায়, ঠিক না বেটি? যেহেতু এই দুনিয়াটা তাদের জন্য জেলখানা, তাদের মন যা চাইবে তাই কিন্তু সব পূরণ করতে তারা পারবে না, কিন্তু কাফেররা যা চাইবে তাদের জন্য দিয়ে দেওয়া হবে। তার একটা কারণও আছে, তার কারণটা হলো কাফেরদের জন্য জান্নাত নাই, এই জন্য দুনিয়ার মধ্যে সব তাকে দেওয়া হবে, যাতে আল্লাহ পাক ইনসাফের বিচারে তিনি যেন কেউ যেন বলতে না পারে যে তাকে দুনিয়াও দিলে না, আখিরাতও দিলে না। এই ইনসাফের ক্ষেত্রে আল্লাহকে যেন এই প্রশ্নটা কেউ না করতে পারে, এই জন্য তার আমল অনুযায়ী জান্নাতের নিয়ামত যা পেয়েছিল পাবে, তাই তো সমস্ত নিয়ামতের উত্তরাধিকারী হিসাবে তার দুনিয়াতেই দিয়ে দিবে কাফেরদেরকে। বলুন না নাউজুবিল্লাহ। যার কারণে কোনো আফসোস নাই, মনের কোনো কষ্ট নাই, ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য কোনো কষ্ট নাই। যেহেতু এই দুনিয়াতে আমরা যদি কিছু না পাই, কোনো মনের খায়েশ যদি মেটাতে না পারি, তাহলে ওই মনের আশাকে, আকাঙ্ক্ষাকে, এই পাওনাকে দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমার আল্লাহ, ঠিক না বেঠিক? এইটা আশা রাখবে যে দুনিয়াতে আমি পাই নাই, তাতে কোনো আমার আফসোস নাই, আমার জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন কে? আমার আল্লাহ। এই বিশ্বাসটা ঈমানদারদের থাকতে হবে। এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গী এবং সাথীরা বলেছিল একদিন, হে আমার প্রিয় আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনাকে আমরা একটা অট্টালিকা, একটা ঘর বানিয়ে দেই। যেহেতু আপনার কোনো ঘর নাই, থাকার কোনো সুন্দর জায়গা নাই, আপনাকে আমরা একটা সুন্দর ঘর বানিয়ে দেই আপনার থাকার জন্য। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রস্তাব দিলেন তার সঙ্গী এবং সাথীরা। বলুন না সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বললেন, ঠিক আছে, আমাকে তোমরা একটা সুন্দর অট্টালিকা ঘর বানিয়ে দাও, আমি রাজি আছি। তবে চলো, যেই জায়গায় আমি বলবো ওই জায়গার মধ্যে তোমরা দিতে পারবে কিনা? বলে, কি বলেন? আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আপনার জন্য যেখানে চাইবেন পৃথিবীর জমিনে ওই জায়গার মধ্যেই আমরা আপনার জন্য ঘর বানিয়ে দিব, অট্টালিকা বানিয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। এবারে তার সঙ্গী এবং সাথীদেরকে নিয়ে রওনা হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই জায়গায় ঘর করবেন ওই জায়গার দিকে রওনা হলেন। অর্থাৎ তিনি গন্তব্য স্থান থেকে একটি নদীর কিনারে স্রোত, যেই নদীর মধ্যে স্রোত বয়ে যায়, ওই নদীর কিনারে চলে গেলেন
এবং নদীর কিনারে দাঁড়িয়ে তার সঙ্গী এবং সাথীদেরকে বললেন, তোমরা আমার এই নদীর স্রোতের ভিতরে নদীর মাঝখানে আমার জন্য একটি ঘর নির্মাণ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। প্রস্তাব দিলেন কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সঙ্গী সাথীরা, আপনাকে একটা ভালো ঘর বানিয়ে দেই, অট্টালিকা বানিয়ে দেই, আপনার কোনো ঘর নাই, তেমন কোনো থাকার কোনো জায়গা নাই, এটা দেখতে বেমানান, যেহেতু আপনি আল্লাহর রাসূল, আপনার নবী, সুতরাং আপনাকে সুন্দর একটা ঘর বানিয়ে দেই। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যখনই চাচ্ছ আমার জন্য ঘর বানাতে, তাহলে চলো, যেখানে আমি চাই ওই জায়গায় ঘর বানিয়ে দাও। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন কোথায়? নদীর কিনারে। কোথায়? নদীর কিনারে। নদীর কিনারে পাড়ে দাঁড়িয়ে তিনি বললেন, এই নদীর মাঝখানে স্রোতের মধ্যে আমার জন্য একটি অট্টালিকা ঘর বানিয়ে দাও। এখন তো আধুনিক যুগ, এখন নদীর মাঝখানেও ঘর বানাইতে চাইলে এখন কিন্তু প্রযুক্তির কারণে সেটা সম্ভব হয়, ঠিক নেবে ঠিক। কিন্তু এক সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই প্রযুক্তি এত ডেভেলপ ছিল না যে এখনকার মতো এই পানির উপরেও এভাবে অট্টালিকা ঘর বানানো সম্ভব। তখন তো এই আধুনিক প্রযুক্তি ছিল না, ঠিক নেবে ঠিক। সুতরাং তখন আশ্চর্য হয়ে গেল তার সঙ্গী সাথীরা, হুজুর এটা কি বলেন, আপনার জন্য ঘর বানাবো, কিন্তু আপনি যেখানে বলতেছেন এই নদীর স্রোতের ভিতরে আমরা কিভাবে খুঁটি গাড়বো, কিভাবে ঘর বানাবো, এটা তো আমাদের দ্বারা সম্ভব নয়। বলুন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গী এবং সাথীদেরকে বললেন, যদি এটা তোমাদের জন্য সম্ভব না হয়, তাহলে মনে রেখো এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী। যেভাবে স্রোত যাচ্ছে, জোয়ার এবং বাটা, এর মাঝখানে যতটুকু সময়, এতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের তুলনায় এই দুনিয়ার জমিনটাকে মানুষের জন্য দিয়েছেন। সুতরাং এই জোয়ার এবং বাটার মাঝখানে, এই স্রোতের মধ্যে এই সামান্যতম সময়ের জন্য আমার জন্য কোনো অট্টালিকা ঘর বানাতে হবে না। বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমানদারদের কথা, মুমিনদের কথা, নবী রাসূলদের কথা। বলুন না সুবহানাল্লাহ। আমরা যদিও অট্টালিকার মালিক হই নাই, অনেক সম্পদের মালিক হই নাই, অনেক কিছু আশা করে আমরা পাই না, কিন্তু আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাতের মধ্যে কে? আমার আল্লাহ। এই জন্য আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই মুমিনদের জন্য, ইমানদারদের জন্য এই দুনিয়াটা একটা জান্নাতের জেলখানার গণ্ডির মতো আমাদের জন্য রেখে দিয়েছেন। যা ইচ্ছা তাই করা যাবে না, যা করার মনস্থ করেন তাই করা যাবে না, যা খাওয়ার ইচ্ছা করেন তাই খাওয়া যাবে না, যা কিছু মনে আশা করেন তাই আশা করা যাবে না। এটার নাম দুনিয়া ইমানদারদের জন্য। আর জান্নাতুল কাফের, আর কাফেরদের জন্য যা ইচ্ছা, দুনিয়াটা তাদের জন্য জান্নাত করে দিয়েছেন কে? যা ইচ্ছা তারা করতে পারবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, وقال عليه الصلاة والسلام لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقي كافرا। আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়া যদি আল্লাহ পাকের নিকট একটি মশার পাখার তুল্য হইতো, তাহলে কোন কাফেরদেরকে এক ঢোক পানি খেতে দিতেন না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াটা আমার কাছে কোনো দামই নাই। দাম না থাকার কারণটা কি? ওই প্রথমত বলছি, এই দুনিয়াটা হচ্ছে আদম এবং হাওয়াকে জান্নাতের মধ্যে কোনো পায়খানা এবং প্রস্রাব ত্যাগ করার কোনো জায়গা নাই বিদায় তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে আনার উদ্দেশ্য হচ্ছে পায়খানা এবং প্রস্রাব মল ত্যাগ করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? এই জন্য যেখানে মল ত্যাগ করে ওই জায়গার কোনো মূল্যই নেই ইমানদারদের জন্য, ঠিক না বেটি? আমরা যেখানে মল ত্যাগ করি, পায়খানা প্রস্রাব করি, ওই জায়গা, আমাদের জায়গায় বসে আমরা কোনো খানা খাবো, কোনো ভালো কাজ করবো না, যেহেতু এইটা একটা আমাদের জন্য মল ত্যাগের জায়গা, অপবিত্র জায়গা। সুতরাং এই জায়গার মধ্যে আমাদেরকে অবস্থান করার জন্য
এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক যেহেতু এটা ভালো জায়গা নয়, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি ভালো জায়গা আছে জান্নাতে। সুতরাং ওখানে গিয়েই তোমরা শান্তি করবে, যা মন চায় তা খাবে। এই দুনিয়াটা খাওয়ার জায়গা নয়, শান্তি করার জায়গা নয়, এটা মল ত্যাগ করার জায়গা। বলুন না সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? এটা হচ্ছে, এইটা মাথায় রাখতে হবে। এটা আমার শান্তির জায়গা নয়, জান্নাতের কোনো স্থান নয়। এটা আমাদের কোনো খাওয়া দাওয়া শান সাক্ষাতের জন্য, অট্টালিকার জন্য, তারপর আপনার মন যা চায় তা করার জন্য এই দুনিয়াটা নয়। এটা শুধুমাত্র ক্ষণস্থায়ী সময়ের জন্য। এই মল ত্যাগ যেমন করার জন্য আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠিয়েছে, আমাদেরকেও এই জায়গায় এরকমের একটা কাজ করার জন্য পাঠিয়েছেন। তবে উদ্দেশ্য যেটা, সেটা পূরণ করে যেতে হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যতটুকু সময় এখানে থাকো, ইবাদতটা করতে হবে কার? আল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই, আমার রাসূল এই উদাহরণটা দিলেন যে এই দুনিয়াটা আল্লাহ পাকের কাছে কোনো মশা, যে মশার দানা আছে না, দানা পাখা, এই পাখাগুলির কোনো দাম আছে? কোনো দাম আছে? লক্ষ কোটি মশার দানা যদি আপনাকে দেওয়া হয়, 1 কেজি 2 কেজি 10 কেজি 1 মণ পাখার মশার দানা যদি আপনাকে দেওয়া হয়, আপনি 5 টাকা দিয়েও কিনবেন? 5 টাকা দিয়েও কিনবেন না। তার কারণ মশার দানা পাখার কোনো দাম নাই। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহর কাছে এই দুনিয়াটা মশার পাখার যে দাম আছে, তা কম পরিমাণও দাম নেই এই দুনিয়াটা। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই যে জায়গার কোনো দাম নাই, এই জায়গার কোনো মূল্য ইমানদাররা দিতে পারে না। এই জায়গায় ইমানদারদের জন্য কোনো মূল্য নাই এই দুনিয়াটা। সুতরাং এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়ায় কেউ আমরা থাকতে পারবো না। এই স্থান থেকে আমাদেরকে ত্যাগ করে আমাদেরকে গন্তব্য স্থানে, আমাদের মকসুদুল মঞ্জিলে পৌঁছতে হবে। সেটা হচ্ছে আমাদের জন্য রেখেছেন জান্নাত। ওই জায়গায় যাওয়ার জন্যই আপনার আমার জন্য ইবাদতের মূল বিষয়টি, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় তুমি দুনিয়াতে থাকো, ততটুকু সময় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থেকে এই জায়গা থেকে আমরা যেন বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আল্লাহর পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি যেন আমরা পার করে দিতে পারি। আওয়াজ দিয়ে বলি আমিন।